আমাদের বাড়ির নতুন বর কনে সন্ধ্যাবেলা আসবে দিরাগমনে, তাই আমাদের ব্যস্ততার শেষ নেই। এই যে আমার 5 নাম্বার বোন, সে একটু আলপনা দিচ্ছে। আর এই দিকে এই যে দেখুন, যা নতুন জামাইয়ের শাশুড়ি মা খুব ব্যস্ত আছে। ঘরে কোন ফার্নিচারে কোথায় কোন ময়লা আছে সব ঘষে মেজে পরিষ্কার করে ফেলতেছে। শাশুড়ি মার জামাই আসবে বলে কথা, মেয়ের জামাই। তো শাশুড়ি মা তো এদিকে অনেক ব্যস্ত আছে। আর শাশুড়ি মায়ের যে মাসি, সে আবার কি করতেছে এটা আপনাদেরকে দেখাই। এই যে শাশুড়ি মা তো এখানে ফার্নিচার ঘষা মাজা করতে ব্যস্ত। আর এই যে শাশুড়ি মায়ের মেজো মাসি, সে আবার একটু এবার বিয়েতে অসুস্থ ছিল, বসে বসে খালি কে কোন কাজ করছে সেদিকে খেয়াল রাখছে। আর এই দিকে এই যে দেখুন আমার 2 বোন, সেজো বোন আর 4 নাম্বার বোন, তারা ভীষণ ঘষা মজায় ব্যস্ত আছে। ভাবতেছে নতুন বোনের বরের সাথে যদি তার কোনো ভাইরা আসে, মানে বেআইটাই আসে। আর এদিকে রান্না করে চলতেছে জামাই মেয়ের জন্য পিঠা বানানোর আয়োজন। এই যে চিতই পিঠা ভাজা হইতেছে। দিরাগমনে যেদিন আসে ওই দিন নিয়ম 5 রকমের পিঠা বানাইতে হয়। আর এই যে ভিজানো পিঠা দিতে হয় জামাই মেয়ে নতুন আসলে পরে, আগে প্রথমে এগুলি খেতে দিতে হয়। তো পিঠাপুলি বানানো প্রায় শেষ মুহূর্তে আমি যে একটু ভিডিও নেই। আর আমি তো এদিকে আমার কাজ করতেছিলাম, ভিডিও করা। তো অনেক অপেক্ষার পরে নতুন বর কনে আমাদের বাড়ির চলে আসলো সন্ধ্যাবেলা বাসায়। আর দিরাগমনে আসলে পরে প্রথমে তাদেরকে ওই যে আলপনাটা করা হয়, আলপনার ওইখানে পিঁড়ি দিতে হয়, বিয়ের পিঁড়ি 2টা, 2জনকে বসার জন্য। আর একটা ঘট পাততে হয়। আর তারপরে যে বরণ কোলা যেটা থাকে, তো ওইটা দিয়ে তাদেরকে আবার বরণ করে নিতে হয়, ধান দুব্বা দিয়ে, মিষ্টি মুখে দিয়ে, দুধ মুখে দিয়ে। সব বড়রা ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে তারপর তাদেরকে ঘরে নিতে হয়। তো প্রথমে মা বাবা দিল, আর তারপরে আমরা এক এক করে যারা যারা বড়রা ছিলাম সবাই দিলাম। তো এই মুহূর্তটা আসলে অনেক আনন্দের। ছোট বোন সে নতুন বরকে নিয়ে বাড়িতে আসছে, কত আনন্দের। সবাই আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম যে ওরা কখন আসবে। তো এখানে আমার মা ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতেছিল। আর এই যে আছে সাধু বাবা, উনি হচ্ছেন আমাদের বাড়ির 5 নাম্বার জামাই। পুরো বিয়ে বাড়িটা আমার 5 নাম্বার বোনের বরটা সবাইকে আনন্দ দিয়ে মাথায় রাখছে, সবার সাথে দুষ্টুমি করছে, সবাইকে এত আনন্দ দিছে। সে না থাকলে আমাদের বাড়িতে এবার বিয়েতে এত আনন্দ হইতো না। অনেক আনন্দ হয়েছে এইবার। তো এক এক করে এই যে আমরা বড়রা সবাই ধান দুব্বা দিছে। আর ওই যে আমার পাখি মা, সে তো তার ছোটো মাসিকে পেয়েই তার কোলে চলে গেছে। তার ছোটো মাসি তার হচ্ছে অনেক প্রিয় একটা মাসি, কারণ আমার বাবার বাড়িতে যখনই সে আসে, বাড়িতে তো আর কোনো মাসিরা এখন নাই, এই ছোটো মাসিটাই আসে। আসলে পরে ছোটো মাসিকেই বেশি পায় কাছে। তো ছোটো মাসির বিয়ে হয়ে গেছে, মাসি বাড়িতে নাই। মাসি আসার পরে তার যে কি খুশি হয়েছে মাসিকে দেখে। তো এই তো এক এক করে সবার ধান দুব্বা দেওয়া প্রায় শেষ। এরপরে জামাই মেয়েকে ঘরে নিয়ে গেলাম। আর এই সময় তো কত আনন্দ হয়েছে সে তো বলে বোঝানো যাবে না। আসলে আনন্দের কয়টা দিন কিভাবে যে পার হয়ে গেল। যখন একটা অনুষ্ঠান আসে তখন মনে হয় কি কবে যে অনুষ্ঠানটা শেষ হবে। একটা বিয়ের অনুষ্ঠান তো আর একদিনে শেষ হয়ে যায় না। বিয়ের 4-5 দিন আগে থেকেই তো শুরু হয়ে যায় এ কাজ, আরও কয়েকদিন আগে থেকে শুরু হয় কেনাকাটা, মানে অনেক কাজ, অনেক কিছু মিলিয়ে মনে হইতেছিল যেন বিয়ের মধ্যে কবে এই দিনগুলো যাবে, কবে সব কিছু সুষ্ঠু মতো উঠে যাবে, আমরা বোনেরা যে যার বাড়িতে যাব। কিন্তু এখন যখন ভয়েস ওভার দিছি, আমার কিন্তু ওই দিনগুলোর জন্য খুব খারাপ লাগতেছে। তো ওরা আসলো, আসার পর প্রথমে এই যে নতুন বরকনেকে পিঠা খেতে দিলাম। আর তারপরে রাতের খাবার দাবার শুরু। আর এই যে দেখেন বাড়ির 5 নাম্বার জামাই, সে কী করছে, খেতে বসছে পাশে 2জন বেআইনকে নিয়ে। মানে আমার ছোট বোনের বরের হচ্ছে 2টা মামাতো বোন, তারা আসছে, সে তাদেরকে 2 পাশে বসে খেতে বসছে। আর এরপরে আমাদের বাড়ির নতুন জামাই, সে যে শেষদের জন্য আইসক্রিম নিয়ে আসে যে। আর তার যে শেষটা সবাই হচ্ছে আইসক্রিম অনেক পছন্দ করে। সবাই তো পটের বিবির মতো বসে আছে, আর আমি বড়, আমার দায়িত্বের শেষ নাই। আমি সবাইকে আইসক্রিম বেড়ে দিলাম। আর ওই যে সবাই বসে আছে। তো আজকে আপনাদের সাথে আমার বোন দিরাগমনে আসলো, সেই সন্ধ্যাটা কেমন কাটাইলাম তার সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।